৫ টাকার কয়েন কাল হয়ে দাঁড়ালো ছোট্ট একটা বাচ্চার চোখের সামনে। বাচ্চাটির সঙ্গে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পরে আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়। আর আমি যতক্ষণ না মাদ্রাসা থেকে আসতেছি এতক্ষণ আমার ছেলেটা আমার আম্মুর কাছে থাকে। সেই জন্য আর কি আমার আম্মু বাড়ির কাজগুলো ঠিক মতো করতে পারে না। সেই জন্য ভাবলাম আজকে একটু পরে মাদ্রাসায় যাব, আর বাড়িতে ছেলেটাকে নিয়ে থাকি, আমার আম্মু একটু কাজ করতে পারবে। তো বন্ধুরা, এর মাঝে মাঝে একটা গল্প শোনাই। এটা হচ্ছে আমার মেয়ের মাদ্রাসার হুজুরের বাচ্চার সঙ্গে ঘটছে। বাচ্চাটা বিছানায় বসে বসে খেলতেছিল আর বাড়ির সবাই নামাজ পড়তেছিল। এরকম অবস্থায় বাচ্চাটা একটা কয়েন গিলে ফেলে। বাচ্চার মা দাদি যখন নামাজ পড়ে উঠে এই অবস্থাটা দেখে, তারপরে বাচ্চার বাবার কাছে খবর দেয় আর বাড়িতে যেতে বলে। পরে অনেক চেষ্টা করার পরেও সেই কয়েনটা বের করতে পারেনি। ওদিকে সবাই অনেক কান্নাকাটি করতেছিল আর গ্রামের ডাক্তার বলছে যে আমি পারবো না। এই কথাটা শোনার পর বাড়ির সবাই আরো অনেক ভেঙে পড়ে। এরপর কোনো কিছু না ভেবেই তারা রাজশাহী মেডিকেল যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে প্রস্তুতি নিয়ে ফেলে। বাড়ির সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বাচ্চাটার বাবা হচ্ছে মাওলানা। সন্তানের এমন একটা অবস্থা দেখে তার বাবা অনেক কান্নাকাটি করতেছিল আর আল্লাহর কাছে দোয়া করতেছিল। হে আল্লাহ, আমার জীবনে যদি আমি কোনো সওয়াবের কাজ করে থাকি তার বিনিময়ে তুমি আমার সন্তানকে ভালো করে দাও। এরকম ভাবে সেই সন্তানের বাবাটা দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কিছুই নাই এই দুনিয়ায়। আমি যদি আল্লাহর পথে থাকি তাহলে আল্লাহ আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। এরপর ঘটে গেল অলৌকিক ঘটনা। সেই ছোট্ট বাচ্চাটা বমি করে দিল আর সেই বমির সঙ্গে সেই কয়েনটা বের হয়ে চলে আসলো। আপনারাই বলুন এই অসম্ভব কাজ কিভাবে সম্ভব হতে পারে? সবই মহান রব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহর পথে থাকলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। এরপর বাচ্চাটা সুস্থ হয়ে যায় আর কোনোই ডাক্তার কবিরাজ কিছুই লাগেনি। তো বন্ধুরা, আমার কিছু দরকারি জিনিসপাতি কেনার ছিল, এই জন্য একটু মার্কেটে গেছিলাম। আপনাদের এই বাচ্চাটির গল্প শুনাইতে শুনাইতে আমি মার্কেট থেকে ঘুরে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে দয়া করে একটা লাইক দিবেন। আর এই বাচ্চাটির বাস্তব জীবনের গল্পটি শুনে এদের কি মনে হলো, কি করা উচিত, এই মূল্যবান মতামতটি কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।